দেখুন বন্ধুরা, শিমলা মির্চ আর আলু বানাচ্ছি। তো আলুগুলো এরকম পাতলা পাতলা সরু সরু কেটেছি, আর শিমলা মির্চ এরকম পাতলা পাতলা সরু করে কেটেছি। ঠিক আছে, ভেতরের ওগুলো ফেলে দিয়েছি। দিয়ে এবারে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে পাঁচফোড়ন দিয়েছি। তেল গরম হতে পাঁচফোড়ন দিয়ে তারপরে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি, তার 2 মিনিট পরে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে 5 মিনিট পর্যন্ত পেঁয়াজটা, টমেটো, কাঁচা লঙ্কাকে নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে আলু আর শিমলা মির্চটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে হলুদ, লবণ আর একটু জিরার গুঁড়ো আর একটুখানি সামান্য ধনিয়ার পাউডার, মানে সামান্য সামান্য ওগুলো দিয়েছি। ঠিক আছে, এবার এর মধ্যে কালার হওয়ার জন্য কাশ্মীরি লাল মির্চ পাউডার ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, কালার হওয়ার জন্য। আর 2টো টমেটো দিয়েছি। যদি আপনারা খাটাই বেশি খেতে চান তাহলে লাস্টে যখন হয়ে যাবে টমেটো সস দিতে পারেন বা আমচুর দিতে পারেন, আর একটু চিনি দিতে পারেন। আমরা এখন এসব কিছুই খাই না, চিনি দিই না। ঠিক আছে, আপনারা যদি চান তো দিতেই পারেন। এখন আমি নাড়াচাড়া করলাম এটা 10 মিনিট পর্যন্ত খোলাভাবে 10 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করেছি। ঠিক আছে, এবার কোনো জল টল দেবো না এর মধ্যে। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। ঠিক আছে, আর একটু গ্যাসটা সিমে আওয়াজে করে দিচ্ছি। সিমে আওয়াজ হয়ে গেল। এবার এটা কমসে কম 10 মিনিট পর্যন্ত হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে হয়ে গেছে, 10 মিনিট পরে খুলে দিলাম ঢাকনা। দেখুন সুন্দর, দেখেছেন হয়ে গেল। এবার একটু জোরে করে দিয়েছি, এবার বন্ধ করে দেবো। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন। রুটি বা ভাত দিয়ে খুব ভালো লাগে। গুড মর্নিং মাই অল ফ্রেন্ড, আজকের মতো রাখছি। তাহলে অন্যদিন একটা অন্য কোনো রেসিপি নিয়ে আগে দেবো। বাই। হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে দেবো। ঠিক আছে, টাটা, ভালো থাকবে।